আমি আর পারছি না, সকাল থেকে পর্যন্ত 600টা বাড়ি দেখলাম, একটাও হলো না। কোনোটা অসুন্দর, কোনোটা ভাড়া বেশি। আর এখনকার বাড়ি ভাড়া তো দিন দিন বাড়ি ভাড়া বাড়াচ্ছে তো বাড়াচ্ছেই। ও দুলা ভাই বকবক বন্ধ করো তো, 6টা বাড়ি দেখেছি না, এখন যাবো লাকি 7 দেখবো। চলো ভাই তুমি যাও, আমার অফিসে কাজ আছে, প্লিজ লোকেশনে যাও। আচ্ছা ঠিক আছে, আর একটা দেখবো, তারপর তোমাকে ছেড়ে দেবো। চলো তাহলে কিন্তু এটাই শেষ। হ্যাঁ শেষ এটা, চলো। ঠিক, হ্যাঁ হ্যাঁ চলো। শালার মোটু ঠিক মতো হাঁটতে। এই বিড়বিড় করে কি বললাম? না বললাম যে আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন, হাঁটতে সমস্যা হচ্ছে। তোমাকে যে বলি যে রোজ সকালে আমার সাথে মর্নিং ওয়ার্কে যেতে, তাহলে তো আমার মতো ফিট থাকতে পারো। হ্যাঁ কালকে থেকে চলো। হ্যাঁ চলো। ভাড়া কি? না মানে টুলেট দেখে এসেছি। ও আচ্ছা, বাবা তো বাসায় নেই। বাবাকে তো চাই না, বাসা ভাড়া চাই। বাবা ছাড়া বাসা ভাড়া কে দেবে? বাসাটা কি একবার দেখাবেন? এক কাজ করুন, আপনারা 1 ঘন্টা পরে আসুন। 1 ঘন্টা দেরি আসলে আমাদের পক্ষে সম্ভব না। এই যে মিস্টার, আপনার কোনো কমন সেন্স নাই? আপনারা দুজন ছেলে মানুষকে আমি একটা মেয়ে হয়ে কিভাবে বাসা দেখাবো? সরি সরি বলা ভালো, আসলে উনি আমার দুলাভাই, বাসা ভাড়াটা উনি দিবেন তো। আচ্ছা এই 1 ঘন্টা আমরা কি করব? কি দজ্জাল মেয়ের বাবা, আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। মেয়েটা কালো হলেও দেখতে কিন্তু বেশ মিষ্টি। দুলাভাই তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। আচ্ছা তোমার না অফিস টাইম হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমাকে রিক্সা রেখে দিচ্ছি। এই এই 1 ঘন্টা তুমি কি করবে এই জায়গায়? এই খালি কালো বুড়ি। ভাইজান কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? হ্যাঁ কার জন্য ভাইজান? আমার শ্বশুরের জন্য অপেক্ষা করছি। খুব ভালো কথা। কাছের শ্বশুর বাড়ি কোনটা ভাইজান? এই আমার শ্বশুর বাড়ি কোনটা সেটা জেনে আপনার কোনো দরকার আছে? আপনার কাজ করেন আপনি। না ভাইজান, ভাবলাম আপনি আমাদের এলাকার জামাই কিনা, তাই আর কি। আপনি তো বেশি কথা বলেন। কয় টাকা আপনার, কত চায়ের দাম কত? হ্যাঁ জামাই রাখছো তো মনে হয়।
কে বাসা ভাড়া নিতে এসছেন? জি বাসা ভাড়া নিতে এসছেন? জি। কি করেন? কে? আপনি কি করেন? ও আমি বেকার। বাসা ভাড়া দেবে কে? দুলাভাই। কজন থাকবেন? কোথায়? এই বাসায় কজন থাকবেন? ও 3 জন। চলুন বাসা দেখাই। জি। এখানে না, উপরে। আপনাদের ভাড়াটিয়া হয়ে গেলাম, তবে এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আমার দুলাভাই একটা ছোট্ট টব নিয়ে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু আমার দুলাভাই কিন্তু খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, তাই না দুলাভাই? হয়েছে, আপনাকে আর পণ্ডিতি করতে হবে না। তাড়াতাড়ি ভেতর আসো, একটু গুছোতে হবে। আমি গেলাম। এইগুলো ধরো। তুমি নিয়ে আসো। দেখলেন তো, সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছে। দুলাভাই কিন্তু ইচ্ছে করলে আমাকে হেল্প করতে পারতো, কিন্তু করলো না। যা মোটা মানুষ তো, অল্পতেই টায়ার্ড হয়ে গেছে। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে আমি একটু যেতাম। মালটাল সব ঠিকঠাক মতো উঠেছে? একদম সব ঠিকঠাক, কোনো কিছু হারায়নি তো? চেক করে দেখো, কিচ্ছু হারায়নি। হ্যাঁ, এটা একটা সুসংবাদ। তা এক কাজ করো, চলো ধরে ধরে করে এগুলো উঠে ফেলি। ভাই অনেক খিদে লেগে গেছে, কিছু খাই তারপর আবার শুরু করি। ভালো বলেছো, ক্ষুধা আসলে আমারও লেগেছে। তা তোমার বোন কি কিছু অ্যারেঞ্জ করেছে? আপা, এই হেনা, হেনা, এই তুমি খাবার কিছু অ্যারেঞ্জ করেছো? অ্যারেঞ্জ করা সম্ভব? বাইরে থেকে নিয়ে আসো। তা কি খাবে বলো? ভাই বাইরে থেকে যেহেতু খাবার আনবো, সেহেতু বিরিয়ানি মেরে দিলে কেমন হয়? বিরিয়ানি। এই প্লেট প্লেট চামচ চামচ সব ঠিকঠাক মতো আছে তো? তারা সব ঠিক আছে। হ্যাঁ, সমস্যা হবে না? না। আচ্ছা, বিরিয়ানি খেতে এত কিছু লাগবে? দাও, টাকা দাও। বলেই তো হয়ে গেল না? এই নাও। শুধু আমার, আর দাও তোমাদের টাকা দাও। আমাদের টাকা মানে 500 টাকা শুধু আমি খাবো। এটা 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 দিয়ে 3 প্যাকেট চলে আসবে কিন্তু অলরেডি, আর তারপর টাকা বাঁচবে, বুঝেছো? যেটা বাঁচবে সেটা দিয়ে কিন্তু তুমি সবসময় নীল খেতে তেহারি খাও তো, তাই ভাবো যে 80 টাকা প্লেট। 200 টাকা বিরিয়ানির দাম। জামাই আদর কখনো করে দেখেছো কেন? আমাকে? হ্যাঁ, যখন গিয়েছি তখন তো কখনো কেউ বুঝতে পারিনি। আর শোনো, এই তুমি কিন্তু ভুলে যেও না, এই এই যে টাকা বাঁচবে এটাতে কিন্তু তুমি কোক নিয়ে এসো। আরে হোয়াট এ কোইন্সিডেন্স, আপনার সাথে বারবার দেখা হয়ে যাচ্ছে, আর বারবার দেখা হওয়া মানে জানেন? ছেলেটাকে কেমন লাগে বলতো? বলো। আগে ভালো করে দেখ, তারপর বল। দেখবো না। এই, তোর মুড এত অফ কেন? তার আগে তুমি একটা সত্যি কথা বলো তো। ওই শয়তান ঘটকটা আবার তোমার অফিসে এসেছিল, তাই না? মা, ঘটক সাহেব শয়তান হতে যাবেন কেন? অবশ্যই উনি শয়তান। উনি একটা বাবার কাছ থেকে তার বিয়েকে আলাদা করে দিতে চাইছে, তো উনি শয়তান না? আমি চাই বলেই তো ঘটক সাহেব এই কাজটা করেছিলেন। তুমি চাও কেন বাবা? আমি তো বিয়ে করব না, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। ঠিক আছে, তাহলে আমি একটা বিয়ে করে ফেলি। ওকে ফাইন, তাই কর। শোন, আমি এমন একটা দজ্জাল মেয়েকে বিয়ে করব, যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তুই তখন নিজেই বলবি, বাবা আমি বিয়ে করব, আমি বিয়ে করব। আচ্ছা বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো,
তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? কারো জন্য জীবন কখনো বসে থাকে না মা। তোকে ভালো ঘরে একটা বিয়ে দিতে না পারলে বাবা, তুমি আমাকে বিদায় করার জন্য এরকম ব্যস্ত হয়ে গেছো কেন বলো তো? দূর পারবি, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বলো? দূর পারবি। আমি বিয়ে করব না। শোন মা, এই আমি আর কদিন, আমি যখন থাকবো না তখন তোকে কে দেখবে বল? কেন তুমি থাকবে না? শোন, জীবন বড় ক্ষণস্থায়ী, তোর আগে আমি যাব, এটাই তো সত্য। প্লিজ বাবা, ডোন্ট সে লাইক দ্যাট। আমি বিয়ে করব না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, বাস। অনেক পাত্রই তো দেখেছো, কেউ কেউ আমাকে পছন্দ করে বলো? করে না। আমি কালো বলেই সবাই মুখ ফিরিয়ে নেয়। কি বলছিস তুই? আরে কালো হচ্ছে গিয়ে জগতের আলো। আচ্ছা তুই দেখ, আমাদের সবার একটা করে কালো জামা থাকে। আমরা গাড়ি কিনতে গেলে কি কিনি? কালো গাড়ি। শোন, পৃথিবীতে দুটোই আসল, একটা হচ্ছে সাদা আর একটা কালো, একে অপরকে ছাড়া অচল। দেখ, আমরা হচ্ছে কালো, জগতের আলো। তুইও কালো, আমিও কালো। আপনি এটা কি করছেন? ফুল ছিঁড়লাম। ফুলটা এটা কি করলেন আপনি? ফুল ফুল ছিঁড়লেন কেন? ভুল হয়ে গেছে, আর কখনো ছিঁড়বো না। আচ্ছা, আপনি মানে কখনো তো ছাদে আসেন না। ফুলটা ছিঁড়লাম আর আপনি সাথে সাথে ছাদে চলে এলেন। এখানে কোনো সিসি ক্যামেরা আছে নাকি, নাকি ফুলের সাথে আপনার একটা টেলিপ্যাথি আছে? দেখুন, আপনি আমার দিকে এভাবে তাকাবেন না, আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। আমি সরি বললাম তো, মানে নট ফানি। দেখুন ফুলটা কিন্তু আমি মেয়েরা এত অল্পতেই কেন রিয়াক্ট করে? কি ব্যাপার, তুমি কাঁদছো নাকি? না, কাঁদছি না। কাঁদবো কেন? আমার যখনই ট্যুর পড়ে তখন তুমি এটা কি স্বাভাবিক না? তাও আবার তুমি এবার যাচ্ছ দেশের বাইরে 1 মাসের জন্য। একটাবার চিন্তা করতে পারো, তোমাকে ছাড়া এতদিন আমি কিভাবে থাকবো? আমার যদি ক্ষমতা থাকতো আমি কি তোমাকে না নিয়ে যেতাম? প্লিজ যেও না। শোনো, আমি না গেলে ব্যবসা যে লাটে উঠবে সেটা বোঝো না? আমি সত্যি তোমাকে অনেক মিস করব। আমিও।
কেমন আছেন? ভালো। মন খারাপ? না। আই এম সরি। কেন সরি কেন? সেদিন আমি আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। পরে অবশ্য আমার অনেক খারাপ লেগেছে, এই জন্য আমি আপনার কাছে সরি। আপনি বলুন আমাকে ক্ষমা করেছেন? ঠিক আছে, করলাম। থ্যাংকস। সেদিন কেন রাগ করেছিলাম শুনবেন না? জি না। প্লিজ বলি। বললাম তো না। আমি কি আপনাকে বিরক্ত করছি? আমি কি চলে যাব? হাসান, এই হাসান, তোর চিঠি এই সোফার উপরে রাখলাম, নিয়ে যা। ওই গোলাপ ফুল গাছটি আমার মায়ের হাতে লাগানো। আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মায়ের স্মৃতি হিসেবে গাছটি আছে, কিন্তু কেউ আমরা স্পর্শ করি না। ও নিজের মতো ফুল ফোটায়, সেই ফুল নিজের মতো করেই ঝরে যায়। বিষয়টা সবাই জানে, কিন্তু ভুলক্রমে আপনাদের জানানো হয়নি, এই জন্য আমি ভীষণ দুঃখিত। আচ্ছা, তুই এত টেনশন করিস না তো। রিটেনটা যেহেতু ভালো হয়েছে, ভাইবাটাও ভালো হবে ইনশাল্লাহ। তুই এখন প্লিজ মাথাটা ঠান্ডা কর আর শান্ত হয়ে নাস্তাটা খা। না, খাবো না। একটু খা। না, ভাল লাগছে না। আচ্ছা, চা খাবি? হ্যাঁ, একটা চা দাও। এই নে তোর চা। আমি যাই তাহলে। যা, দোয়া করি যাতে চাকরি নিয়ে ঘরে ঢুকতে পারিস। এই সর, সালাম করতে হবে না, যা। দোয়া নিলাম। দোয়া দিয়ে দিছি, যা। আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করবেন। ও তাই? শোনো, 3 বার সূরা ইখলাস পড়ে বুকে ফু দাও, আর ইয়া মুকাদ্দেমও পড়তে পড়তে যাও, ইনশাল্লাহ সফল হবে। আঙ্কেল, 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 কি হলো?
রোগী আপনার কে হয়? আমাদের বাড়িওয়ালা। সম্ভবত ওনার একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, একটা সিটি স্ক্যান খুব জরুরি। ডক্টর যেটা ভালো মনে করেন সেটাই করেন। শুনুন, আপনি একটা সিটি স্ক্যান করে ফেলে ইমিডিয়েটলি আমাকে দেখান, ঠিক আছে? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনি সময় মতো পৌঁছাতে পেরেছিলেন। তা না হলে যে কি হতো, বাবা ছাড়া আমার কেউ নেই। জ্ঞান ফিরেছে ওনার? এখন ঘুমাচ্ছে। আপার কাছে শুনলাম আপনার নাকি ইন্টারভিউ ছিল, দিতে পেরেছিলেন? না। আপনার খুব ক্ষতি হয়ে গেল না? সরি, আসলে আপনার বাবার কিছু হলে তার থেকে বেশি ক্ষতি হতো আপনার। চাকরি তো অনেক পাওয়া যাবে, বাবা তো একটাই, তাই না? কখন এলি? এই তো 5 মিনিট। তোর ইন্টারভিউ? তুই যখন হাসপাতাল থেকে ফোন করলি আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দোতলায় যেয়ে বারবার কলিং বেল বাজালাম, কেউ দরজা খুললো না। আমি যখন কাজ শেষ করে ফিরলাম দেখি আপা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে আর কিছুই বলেনি, জাস্ট আমার হাত ধরে টেনেই হসপিটালে নিয়ে এসছে। পরে আমি এতবার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে, আপা কিছুই বলে না। বললে হয়তো আমি নিজেই ঠিক থাকতে পারতাম না। আমার আপার মতো মানুষ পৃথিবীতে কমই আছে। আমাদের তো বাবা মা নেই, আমার বোন আর দুলাভাই সব। এতদিনেও আপনার নামটা জানা হলো না। কাজল। আমার নাম হাসান। জানি। কেমন আছেন আজকে? ভালো। শুয়ে পড়ুন। নরমাল, আপনি আগের থেকে অনেক ভালো আছেন। বাহ, তোমরা একটু উঠে বসি। বাসায় গিয়ে যে ওষুধগুলো লিখে দেওয়া হয়েছে ওগুলো ঠিকভাবে খাওয়া দাওয়া, আচ্ছা, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আঙ্কেল কেমন লাগছে এখন? আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি তোমাকে অনেক অনেক দোয়া করি। আঙ্কেল আপনি ভালো হয়ে গেছেন, এতেই আমরা খুশি। ইনশাআল্লাহ কালকেই আপনাকে আমরা বাসায় নিয়ে যাব। হাসান, তোর জন্য ছাত্রী জোগাড় করে নিয়ে আসলাম। তুই অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছিস না? কাজলের সাবজেক্টও অ্যাকাউন্টিং। এখন থেকে তুই ওকে অঙ্ক বুঝিয়ে দিবি। কোনো অসুবিধা? আরে না না, কিসের অসুবিধা? যখন ঘরের পাশে টিচার আছে তখন আর দূরে যাবার দরকার কি?
ঠিক। আর ঠিক ঠিক বলতে হবে না, পরীক্ষায় খারাপ করলে সব দোষ কিন্তু তোর হবে। পরীক্ষায় খারাপ করার প্রশ্নই আসে না, আমি সেরকম টিচারই না। দেখবো। এবার বলুন আপনার কি কি বিষয়ে সমস্যা। আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন, আমি আপনার জুনিয়র হব। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। এখন বই খাতা বের করেন। কি ব্যাপার, হাসছেন কেন? এমনি। বারবার শুধু আপনার চাই। জানেন, ভালো রেজাল্টের কেউ কোনো মূল্য দেয় না, মূল্য দেয় মামার। আপনার মামা আছে? কি ব্যাপার, আপনার কি মন খারাপ নাকি? কেউ বকেছে? না। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, আপনি কি কারোর উপর রেগে আছেন? হ্যাঁ। কার উপর? এই সাত সকালে কে আপনাকে অ্যাংরি উইম্যান করে ফেলেছে? কে সে? আপনি। আমি 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 মানে কি, মানে কি বলছেন আপনি? আমি কি করলাম বলেন? আপনি না বলেছেন যে আমি আপনার জুনিয়র, আমাকে তুমি করে বলবেন, আপনি করে কেন বললেন? ও আচ্ছা, এই কথা। আগে বলবেন না, শুধু শুধু মন খারাপ করে সময় নষ্ট করলেন। কি ব্যাপার, আপনি কি এটাই কলেজে রওনা দিলেন নাকি? আপনার জন্য একটা রিক্সা রেখে দিই, অনেক খালি রিক্সা। কোনো দরকার নেই। আপনি আর এক পাও আমার পিছনে ছাড়ান। আমি আপনার পেছন পেছন যাচ্ছি, আপনি বরং আমার সামনে সামনে যাচ্ছেন। দেখুন, ফাজলামি আমার একদম পছন্দ না। আমার একদম পছন্দ না। এই যে আপনি আবার আমার পিছু পিছন আসছেন। আমি তো আপনার পেছন পেছন আসছি না। তাহলে কি করছেন? আমি তো হাঁটছি। হাঁটছেন কেন? হাঁটছি কারণ এই গলিটার মাথায় গেলে আমি বাসে উঠতে পারবো, এই জন্য হাঁটছি। আগে যান। একটা রিক্সা রেখে দিই। কোনো দরকার নেই। অন্য কিছু? তুমি না দেশের বাইরে গিয়েছিলে? জি, 1 মাসের ট্যুর ছিল, কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। ফোনে আপনার কথা শুনলাম, আপনি খুব অসুস্থ ছিলেন। যাক, আল্লাহর রহমত আপনি ভালো এসেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ, ভাগ্যে সেদিন হাসান ছিল। আল্লাহর অশেষ কৃপায় হাসানের জন্য এই যাত্রায় বেঁচে গেলাম। হাসানের জন্য অনেক দোয়া করি। সবই আল্লাহর ইচ্ছা। চাচা একটু চা দেই? আমি চা খাবো না, আমি আসলে ব্যক্তিগত আলাপের জন্য এসেছিলাম। কথাটা বলি? জি অবশ্যই, বলুন। তোমার ভাই হাসান খুবই ভালো ছেলে। না মানে আমি কি করে যে বলি। বলুন, কোনো সমস্যা নেই, বলুন চাচা। বলুন। আমার মেয়ে কাজল আমার অনেক আদরের। দেখতে একটু কালো, কিন্তু ওর মনটা না খুব ভালো। আমি ওর জন্য পাত্র খুঁজছি, কিন্তু পাগল মেয়ে আমাকে ছেড়ে কিছুতেই যেতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? তা তো অবশ্যই চাচা, বাবা হিসেবে তো দায়িত্ব আছেই আপনার। তোমাদের হাতে যদি কোনো পাত্র থাকে। কাজল খুবই লক্ষ্মী একটা মেয়ে, ওর জন্য অবশ্যই পাত্র খুঁজবো।
হাসানকে আমার ভীষণ পছন্দ। আমার তো কোনো ছেলে নেই, কাজলের সাথে যদি ওর বিয়ে। কি বলছেন চাচা? এটা তো হাসানের জন্য পরম সৌভাগ্য। কিন্তু হাসানের তো কোনো চাকরি নেই চাচা। তাতে কি, আজ চাকরি নেই কাল হবে, বিয়ের পর তো ওরা আমার কাছেই থাকবে। তোমরা একটু কথাটা ভেবে দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, আমি 2-1 দিনের মধ্যে ভেবে আপনাকে জানাবো। আলহামদুলিল্লাহ, আজ তাহলে উঠি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে পড়তে আসেন না কেন? কি ব্যাপার, আপনি এমন কটমট করে তাকিয়ে আছেন কেন? যান এক কাপ চা খাওয়ান। চা মানুষ খায় না, পান করে। আচ্ছা ঠিক আছে, এক কাপ চা পান করেন। আমি যাকে তাকে চা খাওয়াই না। কি বললে তুমি? আমি তোমার টিচার না, টিচারের সাথে বেদবি করো? আপনি একটা পাগল, আমি কোনো পাগলের কাছে পড়ি না। এই পাগল টিচার তোমাকে পাগলের মতো ভালোবাসে, জানো তুমি? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই। তুমি কি আমাকে ভালোবাসবে? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তাহলে আমি কি তোমার যোগ্য না? তুমি কি আমাকে পছন্দ করো না? করি। তাহলে? আমি তো কালো, আপনার মোহ কেটে গেলে আপনি আমাকে রেখে চলে যাবেন। কখনো যাব না।
আপনার বউ আপনাকে অনেক ভালোবাসবে। কিন্তু আমার কালো পরীকে তো পাবো না। মনে মনে তোমাকে আমি কালো পরী ডাকতাম। একটা ব্যাপার কি জানো, তুমি আর তোমার মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার মা কষ্ট দিয়েছিলেন তোমার বাবাকে, আর তুমি কষ্ট দিচ্ছ আমাকে। ভালোবাসার প্রতিদানে দুজনেই শুধু। আমি আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালো তো তোমাতে, সে কথা তোমাকে আমি কি করে বোঝাই? বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ফাঁকি দেব না। একটা ভালো চাকরি পেলেই আমরা বিয়ে করব। আমি খুব ভালো একজন স্বামী হব। তুমি যখন রাগে কটমট করে আমার দিকে তাকাবে, আমি মাথা নিচু করে থাকব। শুধু একটা রিকোয়েস্ট করব, শুনবে? কি? এখন থেকে বললেই ভালো, না হলে বিয়ের পর তো বলতেই হবে। কি বলতে হবে? তুমি করে। তুমি করে কালো মাইয়া কালো বইলা কইরো না